আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মাসের 12 তারিখে মানে আর এক সপ্তাহের একটু বেশি 12 তারিখে আমাদের জাতীয় সংসদের অধিবেশন বসছে। মানে নির্বাচনের পর বিএনপি যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, সেই নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 তারিখে এবং সেদিনই অনেক কিছু হবে। সেদিন স্পিকার নির্বাচিত হবেন, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং সেদিন প্রেসিডেন্ট প্রথমে একটা ভাষণ দিবেন এবং এই প্রেসিডেন্টের এই ভাষণ দেওয়াটা কিন্তু একটা ওনার সাংবিধানিক দায়িত্ব। আপনি যদি আমাদের যে সংবিধান এখনো আছে এবং সেই সংবিধানের আলোকেই কিন্তু সবকিছু হচ্ছে এবং সেই সংবিধানের 73-এর 2 যে অনুচ্ছেদ আছে সেখানে বলা হয়েছে সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। এগুলো নিয়ম, একদম সংবিধানে বলা হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তো 12 তারিখে যে অধিবেশনটা বসবে সেই অধিবেশনের শুরুতে প্রেসিডেন্ট একটা ভাষণ দেবেন। এই প্রেসিডেন্টের ভাষণ নিয়ে নানা ধরনের আপত্তি উঠছে। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এই প্রেসিডেন্টের ভাষণ তারা চায় না। তারা বলেছে প্রেসিডেন্ট ভাষণ দিতে পারবে না, কারণ এই প্রেসিডেন্ট শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী অমুক তমুক অনেক কিছু এবং তার কোনো ব্যক্তিত্ব নাই, সেই স্বৈরাচারের দোষর ছিল, এগুলো অনেক কথা বলা হচ্ছে। আবার পাশাপাশি একজন আইনজীবী, যদিও উনি আইনজীবী বাট উনি জামাতের লোক, আর কি জামাতের আইনজীবী বলতে পারেন আপনি, কারণ উনি জামাত করেন, জামাতের পক্ষে ভোট চান, নানা রকম ঘটনা ওনার আছে। মিস্টার শাহরিয়ার কবির তিনি প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছেন যে যেন প্রেসিডেন্টকে দিয়ে ভাষণটা দেওয়ানো না হয়। কিন্তু কোশ্চেনটা হলো, প্রেসিডেন্ট ভাষণ যদি না দেন তাহলে সেটা ঠিক হবে কিনা, অথবা প্রেসিডেন্ট ভাষণ দিতে পারবেন না এই কথা প্রেসিডেন্টকে কে বলতে পারবে, কেন বলবে, বলাটা সংবিধান সম্মত হবে কিনা, এই প্রশ্নগুলি কিন্তু আছে। আমি এটা নিয়ে একটু আলাপ করবো আজকে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রেসিডেন্টের যে দায়িত্বের কথা আমি বললাম, প্রেসিডেন্ট সংবিধান বলেছে যে প্রেসিডেন্ট নতুন সংসদ নির্বাচনের পর প্রথম যে অধিবেশন হবে এবং এছাড়া প্রতি বছর প্রথম যে অধিবেশনটা হবে সেই অধিবেশনে প্রেসিডেন্ট ভাষণ দেবেন। এখন শাহাবুদ্দিন আহমেদকে আপনি পছন্দ করেন না, নাও করতে পারেন, আপনাকে সবাইকে পছন্দ করতে হবে এমন তো কোনো প্রতিজ্ঞা নেই, তাই না? কিন্তু পছন্দ না করলেও আপনি তো অন্য কাউকে প্রেসিডেন্ট বলতে পারবেন না। প্রেসিডেন্ট তো উনি, শাহাবুদ্দিন আহমেদই প্রেসিডেন্ট, এটা আপনাকে মানতে হবে ভাই।